আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। কথা বলবো গতকালকে শেখ হাসিনার ফোন কল নিয়ে। তিনি তার ফোন কলে কয়েকটা স্পষ্ট বার্তা দিয়েছেন। তো সেই বার্তাগুলা যা প্রমাণ করে বঙ্গবন্ধু সৈনিকেরা খুশির খবর আছে। হুম। তিনি তার ফোন কলে বলেছেন তিনি বাংলাদেশের খুব কাছাকাছি আছেন। তিনি যেকোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারেন। কথাটা কিন্তু যৌক্তিক এবং সত্য। কারণ হাসনাত সার্জিলসরাও কয়েকদিন আগে বলেছে যে শেখ হাসিনা ত্রিপুরাতে সমাবেশ করছে। এটা তাদের মুখের কথা। আর এটা দেখে তো তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা এখন এদিকে তো ছোটাছুটি করছে। তারা এখন মানে তাদের পায়ের নিচে এখন আর মাটি নেই যে শেখ হাসিনা এনি টাইম ক্ষমতা নিয়ে নিতে পারে। তো হ্যাঁ, শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে যে কোনো সময় ঢুকে যেতে পারে। এটা তো প্রমাণিত সত্য। এবং তিনি কিন্তু ভারতে বসে নেই। তিনি পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি যোগাযোগ করছেন এবং এই ডক্টর ইউনুস বা এই মীর জাফরদের যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসছে, তিনি যে ছাত্রদেরকে হত্যা করে জনগণকে উস্কে দিয়েছে সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। হ্যাঁ, সেই তথ্য প্রমাণ নিয়ে তিনি আন্তর্জাতিক বিভিন্ন মহলে তিনি সেই তথ্য প্রমাণ দিয়ে সবাইকে কনভিন্স করে ফেলেছেন অলরেডি। এবং পৃথিবীর বিভিন্ন দেশের এখন রাষ্ট্রপ্রধানরা শেখ হাসিনাকে সাপোর্ট করছে, আওয়ামী লীগকে সাপোর্ট করছে, চায়না সাপোর্ট করছে আওয়ামী লীগকে, শুধুমাত্র আমেরিকাকে বাংলাদেশের সেন্ট মার্টিন দিয়ে দিবে ডক্টর ইউনুস। এই জন্য তারা আমেরিকা মিলিটারি বেস বানাবে এই সেন্ট মার্টিনকে। তো চায়না এখন সেজন্য তাদের উপর ক্ষিপ্ত। ইউনুসের সরকার চায়না চায় বাংলাদেশের আওয়ামী লীগের সরকার। আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ স্ট্যাবল থাকবে, বাংলাদেশে তারা হিউজ পরিমাণে রপ্তানি করতে পারবে। বাংলাদেশের অর্থনীতি যদি খারাপ হয়, বাংলাদেশের তো আমদানি করতে পারবে না। এই জন্য চায়না আওয়ামী লীগকে চাইছে এবং ভারত তো আওয়ামী লীগকেই চাইছে। এবং রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ নিয়ে তো রাশিয়া আমেরিকা এখন সাপে বেজির মতো অবস্থা। তো রাশিয়াও আওয়ামী লীগকেই চাইছে এবং রাশিয়ার সাথে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক আছে। তো ভারতেরও আছে। এবং ভারত বা আমেরিকা, সরি, ভারত, রাশিয়া, চীন বলায় যে সমস্ত দেশগুলো আছে সবাই তো আওয়ামী লীগকে সাপোর্ট করছে এবং পশ্চিমা অনেক দেশ শেখ হাসিনাকে সাপোর্ট করছে। তো এখন শেখ হাসিনা আরো হচ্ছে তিনি পদত্যাগ করেননি। এখন সেনাপ্রধান যারা সমন্বয়করা সেনাপ্রধানের সাথে বেয়াদবি করছে এবং বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানরা বা সেনাবাহিনী দেখলো যে দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেনাবাহিনীরা দেশপ্রেমিক, তারা চাইবে যে যে রাষ্ট্র পরিচালনা ভালো করতে পারবে তারাতেই ক্ষমতা থাকুক। তো সেনাবাহিনীরা নৈতিকভাবে চাইবে যে শেখ হাসিনা ক্ষমতায় আসুক এবং রাষ্ট্রপতি আওয়ামী লীগের, এটা প্রমাণিত সত্য। তো এখন সবকিছু মিলিয়ে উপদেষ্টারা এখন প্রাণ নাশে আছে যে তারা যে কোনো সময় আওয়ামী লীগ সরকার আসলে কিন্তু তাদের ফাঁসি হবে, কনফার্ম ফাঁসি হবে। তো আমি বঙ্গবন্ধু সৈনিকদেরকে বলবো, একটা রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশ ত্যাগ করতে দিবেন না। যারা বিমানবন্দরে কর্মরত আছেন, চাকরি করছেন, বঙ্গবন্ধু সৈনিক যারা আছেন, আপনারা খেয়াল রাখবেন এই হাসনাত সার্জিল, এই সমন্বয়ক নামক অভিশাপ, এই মীর জাফররা যাতে বাংলাদেশ ত্যাগ না করতে পারে। এবং এদেরকে যেই দলেরই হোক, এদেরকে যারা সহযোগিতা করেছে, এই রাজাকারের বাচ্চারা যাতে বাংলাদেশ ত্যাগ না করতে পারে, এদেরকে বাংলার জনগণ বিচার করবে, বাংলাদেশের আদালত তাদের বিচার করবে ইনশাল্লাহ। এবং বর্তমানে শেখ হাসিনা তিনি কিন্তু বসে নাই, তিনি নেতাকর্মীদেরকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে আমি নেতাকর্মীদেরকে বলেছি তোমরা 2 মাস চুপ থাকো, নাইলে এই সরকার যে ব্যর্থ হবে, হ্যাঁ, সেটা দায় আওয়ামী লীগের কাঁধে দিয়ে দিবে, বলবে যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারিনি। আপনারা দেখেছেন গত 2-2.5 মাস থেকে আওয়ামী লীগের কোনো নেতা, কোনো শীর্ষস্থানীয় নেতা কোনো কথাই বলেনি, কারণ এটা শেখ হাসিনার নির্দেশনা ছিল। ভাই, নীরব থাকা যে কত বুদ্ধিমানের কাজ, এটা আসলে এই মীর জাফররা বুঝবে না, এই নির্বোধেরা বুঝবে না। এরা ভাবছে যে আওয়ামী লীগ শেষ। আরে আওয়ামী লীগ ধুলাবালি, যে ফুদিলা আর উড়ে যাবে। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা যেমন দাপটের সাথে 17 বছর করছে, আন্দোলনও তার থেকে বেশি দাপটের সাথে করতে পারে। কারণ বাঙালি জাতিকে আন্দোলন শিখাইছে আওয়ামী লীগ। ইতিহাসের এমন কোন আন্দোলন আওয়ামী লীগ শেখ হাসিনার ফোন কল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল সাইফুদ্দিন অপূর্ব। বার আন্দোলন করছে, যেই দাবি নিয়ে আন্দোলন করছে সেটা আদায় করে তারপরে আন্দোলন শেষ করছে। আওয়ামী লীগের আন্দোলন তোমরা দেখো নাই। বঙ্গবন্ধু সৈনিকদের শক্তি এই বর্তমান প্রজন্ম জানে না, যারা বৃদ্ধ আছে জেনে নিও। তোমরা আন্দোলন কি দেখছো, আন্দোলন কত প্রকার, কি কি, এর ওস্তাদ হচ্ছে আওয়ামী লীগ। এবং শেখ হাসিনা তিনি বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা বঙ্গবন্ধু সৈনিকদের বলবো আগামী 16 ডিসেম্বরে ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করব।
আমরা বিজয় মিছিল একসাথে দুইটা বিজয় করব। একটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় বিজয় 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের যে বিজয় হয়েছিল, আরেকটা এবার 24 সালের রাজাকার মুক্তের মিছিল আমরা করবো ইনশাল্লাহ। বর্তমানে যে এই মির্জাফররা বাংলাদেশের যত বড় ক্ষতি করেছে, আজকে জনগণও তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ জনগণকে তারা যে সমস্ত আশ্বাস দিয়ে ক্ষমতায় আসছে, দ্রব্যমূল্যের দাম কমবে, দুর্নীতি কমবে, আইন শৃঙ্খলার উন্নতি আরো হবে, এখন আইন শৃঙ্খলার অবনতি মারাত্মক আকারে দেখা দিচ্ছে। কারোর নিরাপত্তা নাই, জনগণের নিরাপত্তা নাই, হিন্দুদের নিরাপত্তা নাই, তাদের বাড়িঘর লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট চলছে। এটা শুরুর দিকে ছিল, এখন সবার লুটপাট চলতেছে, সবার বাড়িঘরে এখন লুটপাট চলছে। যে যেভাবে পারছে সমন্বয়ক নামে চাঁদা আদায় করছে, তারপর বাড়ি ঘরে হামলা করছে। তারা আওয়ামী লীগ এতদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করছে যে ভারতকে 26 লক্ষ ভারতীয়দেরকে বাংলাদেশে চাকরিরত আছে, এই জন্য বাংলাদেশের চাকরি প্রত্যাশীরা চাকরি পাচ্ছে না। আজকে সেগুলোও গুজব, প্রোপাগান্ডা প্রমাণ হয়েছে। এই জন্য জনগণ এখন তাদের পাশে নাই। সেজন্য আওয়ামী লীগের সময় খুব শীঘ্রই ভালো আসতেছে। কথা বুঝতে পারছেন? আজকে যারা লাফালাফি করছেন সাবধান হয়ে যান, বাংলাদেশ আওয়ামী লীগকে খেপাবেন না। আমরা এখন চুপ করে আছি সময়ের অপেক্ষায়, বুঝতে পারছেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাইফুদ্দিন অপূর্ব আমার ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই চাইলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।